Hello friends, welcome back to my new another video. I hope so all of you are fine and I am also fine. তো অনেক দিন ধরেই ভিডিও আপলোড করছি না, ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু সময়ের জন্য আমি এডিটই করতে পারছি না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আর তোমরা সকলেই জানো শুভ নববর্ষ চলে এসছে, কিন্তু আমি কিন্তু এখনো চৈত্র মাসেই বসে আছি। তো আজকে আমি যাব চৈত্র মাসের শেষ মেলা রিডেকশান। তো রিডেকশানে গিয়ে তো অবস্থা একদম কাহিল, সেটা তোমরা জানো যারা গিয়েছো। আর টেম্পারেচারও এত হাই, তো কিছু করার নেই, রিডেকশনের বাজারে যেতেই হবে। যদিও কিছু কিনিনি, কিন্তু এই যে বিড়াবিড়ি একটা ঠেলাঠেলি চলতেই থাকে, সেটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মাকে বললাম চলো একটু যাই, গিয়ে ঘুরে আসি, কারণ বাইরের জিনিস একদমই ভালো না। বলে না, যত সস্তা তত বাজে, এরকম আর কি। তো আমি কোয়ালিটি দেখে জিনিস কিনি, দাম কম হোক বা একটু বেশি হোক, কিন্তু সেটা যদি লাস্টিং ভালো করে তাহলে সেটা আমি ডেফিনেটলি কিনবো। কিন্তু বাইরের এই 50 টাকা দিয়ে জুতো, সেগুলি কিনে কোনো লাভই নেই। তো চলে আসলাম শকুন্তলা মার্কেট, কামানচুমনি, সম্পূর্ণটা কিন্তু রাউন্ড দিয়েছি, মানে গরম বলার কোনো ভাষা নেই। সাথে আইসক্রিমও খেয়েছি, সেটা হলো একটা তৃপ্তি। তো যতই গরম থাকুক আর যতই টেম্পারেচার হিট থাকুক না কেন, একটা দোকান কি আপনারা দেখতে পাচ্ছেন খালি আছে? এত এত লোক, সকলের হাতে কিন্তু 3টে 4টে 5টা করে ব্যাগ। আমার হাতেও ছিল, কিন্তু আমরা মানে মল থেকে শপিং করেছি, কিছু কুর্তিস কিনেছি, তো সেগুলি একটু কম প্রাইসে ছিল। নাইরা কাট কুর্তি, তারপর প্লাজো, তো কম প্রাইসে ছিল সে কারণে নিয়ে নিয়েছি, কিন্তু বাইরে থেকে নেইনি। কারণ কিছুদিন আগে আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছিল একজন মহিলা থেকে কিছু ব্লাউজ কেনার পর সেগুলি এক্সচেঞ্জ করতে যাওয়ার সময় মানে তুমুল ঝগড়া। এইসব কিন্তু স্টেশনের মধ্যে ঘটেছে। যাই হোক, তো বিকেলে এসেছিলাম আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে, অন্ধকার হচ্ছে, ভালো লাগছে কারণ খোলা উপরে খালি আকাশ, তো বাতাস আসছে, ভালো লাগছে। দেন আমরা আসলাম হকার্সে। আর হকার্সে আসার পর মানে কি বলবো, টু মাচ। এতক্ষণ ছিলাম কামানচুমনি শকুন্তলা মার্কেট, সেখানে তো উপরে এরকম ছাউনি নেই, বিল্ডিং নেই, উপরে খোলা আকাশ, ভিড় থাকলেও খুব ভালো লাগছিল। কিন্তু হকার্সে এসে মানে একদম মনে হচ্ছে কেউ গলার মধ্যে টিপে ধরে রাখছে এরকম। মাকে বললাম চলো চলো, আর না বহুত হয়েছে, তো বলে বের হয়ে পড়লাম। তো এখন যাচ্ছি টমটম করে। আর এখানে তো মানে রাস্তার মধ্যে কি যাও, মনে হচ্ছে টমটমে না গিয়ে হেঁটে জায়গাটা পার হতাম, সেটাই বেস্ট ছিল। কারণ গাড়ি এরকম মানে জ্যাম লেগে গেছে। তো অনেক কিছু শপিং করেছি, সেগুলি আমি যখন এক একদিন নিউ ড্রেস পরবো আমি তোমার সাথে শেয়ার করব। তো এখন শেয়ার করছি না, কারণ শেয়ার করলে নাকি পুরনো হয়ে যায়। তো চলে আসলাম বাড়িতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই এন্ড টেক কেয়ার গাইস।